থ্যাংক ইউ অ্যালগরিদম তোমাকে এই ভিডিওতে আনার জন্য। আমি শুরু করতে চাই আমার লেকচার আজকে। তুমি একটা জেলে আছো। হ্যাঁ আমার বন্ধু, তুমি একটা জেলে আছো। আর তোমার ক্রাইম কি হয়েছে জানো? আমি বলি, লেট মি এক্সপ্লেন। তোমার প্রথম ক্রাইম হয়েছে ইউ বাই অ্যান আইফোন, যেটা তুমি লোনে কিনছো। তুমি একটা এক্সপেন্সিভ বাইক কিনছো, যেটা তুমি লোনে কিনছো। এটার কারণে তুমি একটা জেলে চলে গেছো। এখন আমি বলবো কেমনে। তুমি কোনো সময় চিন্তা করে দেখছো তুমি প্রতিদিন সকাল 7টার দিকে উঠে তুমি এমন একটা কাজে যাও, এমন একটা অফিসে যাও যে অফিসে তুমি কাজ করতে পছন্দ করো না, বাট তুমি প্রতিদিন উঠে যাও। কেন জানো? বিকজ তোমার মাথার পিছে চলতে থাকে যে কেমনে তুমি তোমার আইফোনের টাকা দিবা, কেমনে তুমি তোমার বাইকের টাকা দিবা, এবং কেমনে তুমি ফার্দার জিনিস করবা। কিন্তু আমি এটাকে বলবো যে তুমি একটা ডঙ্কি প্রসেসে আছো। কেন বলতেছি ডঙ্কি প্রসেস? একটা গাধার প্রসেসে আছো। এখন আমি এই কথাটা কেন বললাম, লেট মি এক্সপ্লেন। আমি কথাটা বলতেছি বিকজ একটা গাধা তার সময় দিয়ে তার টাকা পায়। যখন গাধা ঘুমায় তখন তার টাকাও বন্ধ হয়ে যায়। সো তুমি যদি এই প্রবলেমটাকে নিজের লাইফে আইডেন্টিফাই করো, যেটার কারণে তুমি এই ভিডিওতে আসছো, তুমি যদি মনে হয় যেটা আসলে একটা প্রবলেম এন্ড ইউ নিড সলিউশন, আমি এই ভিডিওতে তোমার সাথে 2টা সলিউশন শেয়ার করব। সো এই ভিডিওটা তোমার 2টা সলিউশনের জন্য কমপ্লিটলি দেখতে হবে, অ্যান্ড 2টা সলিউশনের ব্রেকডাউনও আমি দিব, অ্যান্ড 2টা সলিউশন পারফেক্টলি বুঝবা অ্যান্ড নিজের লাইফে সাথে সাথে ইমপ্লিমেন্ট করবা। সো ওয়েলকাম টু দ্য ভিডিও। বি অনেস্ট উইথ ওয়ান থিং। তুমি প্রতিদিন সকালে উঠে ওই বসের চেহারা দেখতে চাও না। তুমি প্রতিদিন সকালবেলা উঠে ট্রাফিকে বসে থাকতে চাও না। বাট মাই ফ্রেন্ড, ইউ আর ট্র্যাপড। ইয়েস, তুমি একটা ট্র্যাপে। এন্ড ওই ট্র্যাপটার নাম কি জানো? স্যালারি স্লেভ ট্র্যাপ। ইয়েস, তুমি or তোমার দোষ নেই। সোসাইটি অ্যান্ড দ্য সিস্টেম অলওয়েজ টিচ আস, ফার্স্ট পড়াশোনা করো 4 বছর অ্যান্ড পুরা 10 বছর, টোটাল 12 বছর, প্রথম স্কুল, কলেজ অ্যান্ড দেন ইউনিভার্সিটি, অ্যান্ড দেন তারপরে একটা জব নাও, অ্যান্ড জব নেওয়ার পরে নিজের সোসাইটি ভ্যালু বাড়াও। কেমনে বাড়াবা? একটা দামি বাইক কিনবা, একটা দামি আইফোন কিনবা, দামি জিনিসপত্র করবা যেটা তোমার স্যালারির থেকে অনেক বেশি, অ্যান্ড দেন তুমি ওই ডেপের তলে ডেবে যাবা আর ট্র্যাপ ক্লোজ হয়ে যাবে, অ্যান্ড এরপরে তুমি ওটার মধ্যে আটকায় যাবা, অ্যান্ড দেন ইউ হ্যাভ নো অপশন ডুইং দ্য সেম থিং এভরি ডে, অলমোস্ট 10 ঘন্টা, প্রত্যেকটা দিন জাম ঠেলা, বস প্রতিদিন গালি দিয়া, যে জিনিসটা করতেছো জিনিসটা একদমই পছন্দ করা না, বাট তুমি করতেছো কজ সোসাইটি তোমাকে গাধা বানাইতেছে। কজ সোসাইটি চায় যে তুমি গাধা হও। কজ তুমি যদি গাধার মতো না খাটো, সোসাইটির কিছু মানুষ যারা এই রুল বানাইছে তারা প্রফিট করতে পারবে না, তারা এনজয় করতে পারবে না তাদের লাইফ, এন্ড তুমি তোমার লাইফে এরকম ভাবে করতে করতে একটা টাইমে তুমি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুমি বলতে পারো না আমি চাকরি করবো, আমি এটা করবো, দেন আমার একটা রিটায়ার্ড লাইফ আসবে। ভাই 60 বছর বুড়া হওয়ার পরে, 70 বছর বুড়া হওয়ার পরে কোনো জায়গায় যা 5 মিনিট দাঁড়াইতেও পারবা না, শরীরে দম থাকবে না, অ্যান্ড কে জানে রিটায়ার্ড হওয়ার পরে তোমার কাছে এতটাই টাকা থাকবে যে তুমি তখন দুনিয়া ঘুরতে পারবা, তুমি তোমার শখ পূরণ করতে পারবা। নিজেকে এই কোশ্চেনটা করো, নিজের বিবেকে এই কোশ্চেনটা করো। আর যদি আসলে বিবেক থেকে কোশ্চেনটা আসে তাহলে ভিডিও কন্টিনিউয়াসলি দেখো, বিকজ যখন এই ভিডিওটা তুমি কন্টিনিউয়াসলি দেখবা তুমি 2টা সলিউশনের ব্যাপারে জানতে পারবা, যে 2টা সলিউশন তোমাকে শিখাবে যে হাউ টু বিকাম আ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কেন আমি বলছি? বিকজ তুমি এখন আপাতত গাধা আছো, তোমার ইঞ্জিনিয়ার হইতে হবে। ইঞ্জিনিয়ারের কি কাজ? ইঞ্জিনিয়ারের কাজ কিছু বিল্ড করা, আ মেশিন। So, the first solution on this modern problem is to become an engineer. এখন আমি শুরু করি। জীবনে দেখছো কত ছাপরি, সারাদিন তো মনে ভিডিও দেখো, স্কোর করো, কত ছাপরি ইউটিউবার আর যে টিকটকে ভিডিও বানায় তারা
হচ্ছে হাইল্যান্ডার নিয়ে ঘুরতেছে, দামি দামি গাড়ি নিয়ে ঘুরতেছে, তারা এইসব লাইফস্টাইল কেমনে এফোর্ড করতেছে? তারা পড়াশোনাও ঠিক মতো করেনি, বাট তারা একটা জিনিস করছে, দে হ্যাভ বিকাম আ ইঞ্জিনিয়ার। যা করুক, বউ ব্যবসা করুক, যেটাই করুক, দে আর মেকিং মানি মোর দেন টয়েস দ্য নিউ। আমি বলতেছি না বউ ব্যবসা করো, বাট দে হ্যাভ ওপেন সামথিং, যেমন একটা মেশিন যেটা 24 আওয়ার জেনারেটিং মানি ফর দেম। বাট তোমার কাছে ওই মেশিন নাই। তুমি এত পড়াশোনা করে, তুমি এত বছর ইউনিভার্সিটিতে ঘেঁষে কি করলা? কিছুই করতে পারলা না। তুমি তোমার জন্য একটা মেকানিজম ক্রিয়েট করো নাই, যে মেকানিজম তোমাকে এভরি মান্থ যখন তুমি ঘুমায় থাকবা তখনও তোমার জন্য টাকা কামাবে। আমি বলতেছি না ইউটিউবের ভিডিও করো, ডোন্ট নিড দ্যাট। কন্টেন্ট ক্রিয়েশনে যাও না, বিজনেস করা শুরু করো, সাইড বিজনেস করো, অনলাইন বিজনেস করো। তোমার কাছে একটা জিনিস আছে, একটা ল্যাপটপ আর ইন্টারনেট আছে, নিজের উপর স্পেন্ড করো, কোর্স কিনো, এমন স্কিল বিল্ড আপ করো। টাকা দরকার নেই আজকালের দুনিয়াতে, ইউ নিড স্কিল। মানুষের আজেরা ভিডিও দেখা বন্ধ করো, ও তোমার হাসেন না ভিডিও দেখাচ্ছে, ও প্রফিট কামাচ্ছে, এন্ড অফ দ্য ডেতে ইউ আর স্টুপিড, তুমি বোকা হচ্ছ। ইউ হ্যাভ টু ফিগার আউট, স্টপ ওয়েস্টিং টাইম, ডোন্ট বি আ কনজিউমার, বি আ ক্রিয়েটার। হ্যাঁ, কনজিউমার হও না, ক্রিয়েটার হও, অ্যান্ড দ্যাট উইল ফিক্স এভরিথিং। আদারওয়াইজ তুমি এই ট্র্যাপের থেকে বের হইতে পারো। সেকেন্ড সলিউশন, যেটার আমি নাম দিয়েছি ওয়েপেনাইজ ইউর মানি। ওয়েপেনাইজ ইউর মানি মানে এটা কেন বলছি আমি তোমাকে বলি। নিজের টাকাকে ওয়েপেন করে দাও। ইয়েস, দেখো, সোসাইটি তোমাকে প্রোগ্রাম করেছে, যখন তুমি টাকা পাবা সাথে সাথে তুমি ওই টাকাটা নিয়ে ইদার ইউ উইল বাই আ নিউ ফোন, ইদার ইউ বাই আ নিউ বাইক, ইদার তুমি একটা ফ্যান্সি জিনিস কিনবা ফর স্যাটিসফাই দ্য সোসাইটি, রাইট? বাট দ্যাট ইজ দ্য প্রবলেম, বিকজ এইসব জিনিসপত্র তোমার লাইবিলিটিস। হ্যাঁ, অ্যান্ড লাইবিলিটিস হচ্ছে পারফেক্ট চেইন, শিকল, পারফেক্ট শিকল তোমার পায়ে বাঁধার জন্য, যে তোমাকে আবার ওই জেলে পাঠানো যায়। অ্যান্ড ওই জেলটা কি? ইয়োর জব, ইয়োর স্যালারি জব, এটা হচ্ছে জেল। সো লাইবিলিটিস তোমাকে সবসময় জেলে পাঠাবে, বাট তুমি তোমার টাকা দিয়ে ওয়েপেনাইজ করবা। স্টপ বাইং দোজ বুলশিট, এগুলা কিনা বন্ধ করো, এগুলা কোনো ভ্যালু নাই, এগুলার কোনো কিচ্ছু নেই, এগুলা তোমাকে কিচ্ছু দিবে না। স্টপ ডুইং দ্যাট, অ্যান্ড যত জলদি হোক, যখন তুমি তোমার স্যালারি পাবা, ইদার 5%, 10% অর 1%, এই টাকাটা নিয়ে ছোট ছোট সোলজার কিনো। হ্যাঁ, সোলজার কিনো, এমন ইনভেস্টমেন্ট কিনো, ছোট ছোট ইনভেস্টমেন্ট করো যেগুলো তোমাকে টাকা এনে দিবে, যেটা আমি বলা হয় সোলজার্স। এই সোলজার্সরা যাবে তোমাকে টাকা এনে দিবে। কোনো জায়গায় স্টক কিনো, কোনো জায়গায় নিজের ফ্রেন্ড যে একটা ভালো রেস্টুরেন্টে বিজনেস করতেছে, ওই জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করো, তার সাথে ইনভেস্ট করো। ওই টাকাটা 10% থেকে 20% তোমার জন্য নিয়ে আসবে। নিজের বিজনেস আইডিয়া করো, দরকার হলে ওই 5%কে একটা কোর্স কিনো, একটা কোর্স, যে কোর্স তুমি করতে যাচ্ছ, যেটাতে তোমার স্কিল করবে, যেটার কারণে তুমি আরো 10টা টাকা বেশি ইনকাম করতে পারবা। এন্ড এটাই হচ্ছে গেম। এখন আমি স্কিনের ওইখান থেকে শুনতে পারতেছি অনেকজন বলতেছো আমার কাছে সময় নেই। নিজেকে এক্সকিউজ দিয়া বন্ধ করো। হ্যাঁ, কজ দেখো, তুমি যখন তোমার 10 ঘন্টা শিফট করার পরে তুমি যখন বাসায় আসো, তুমি বাসায় এসে নিজেকে বলো আমি নিজেকে রিভোট করবো। অ্যান্ড তুমি 4 ঘন্টা 5 ঘন্টা ইদার ইউটিউব, ইদার কোনো সিনেমা দেখতে, ইদার ফেসবুক আর ইদার ইনস্টাগ্রামে নষ্ট করে দাও। হ্যাঁ, অ্যান্ড তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাও। অ্যান্ড দোজ কাইন্ড অফ সিস্টেম, যে সিস্টেমটায় তুমি আসো, যেটা তোমাকে প্রিজনে আটকায় রাখছে, এই সিস্টেমটা চায় তুমি ডিস্ট্র্যাক্ট হও। যখন তুমি ডিস্ট্র্যাক্ট হবা, তুমি লুপের মধ্যে থাকবা। লুপ বুঝো? ডুইং দ্য সেম থিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তুমি লুপের মধ্যে থাকবা। আর যখন তুমি লুপের মধ্যে থাকবা, তুমি বারবার তোমার ফার্মে যাবা, তুমি একটা ডিসেন্ট গাধা হবা, যে গাধা অন দ্য টাইম ফার্মের মধ্যে যায়, যে ফার্মিং এর কাজ করে। অ্যান্ড তাই সিস্টেম চায় যে তুমি সবসময় গাধা হয়ে থাকো অ্যান্ড সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকো। সো কোনো প্রবলেম নাই নিজেকে রিওয়ার্ড দিতে, কিন্তু ইট হ্যাভ আ টাইম। যখন তুমি একটা বিল্ডিং মোডে থাকবা, তখন
তোমাকে ডিস্ট্র্যাক্ট করা যাবে না। ইউ হ্যাভ টু বি ফোকাস। তুমি যখন একটা সাডেন রেঞ্জে, একটা সাডেন এরিয়াতে চলে যাবা, তখন নিজেকে ডিস্ট্র্যাক্ট করবা। এর আগে নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে পারবা না। এর আগে ইউ হ্যাভ টু বিল্ড 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 বিল্ড। সো আই হোপ আমি যা জিনিসপত্র বলছি তোমার মাথার এই জায়গায় গেছে, আর নিজেকে তুমি আইডেন্টিফাই করতে পারছো যে তুমি এই সিস্টেমের একটা গাধা হয়ে ঘুরতেছো। অ্যান্ড এই গেমটা আমি তোমাকে কমপ্লিটলি বুঝাই দিছি। অ্যান্ড প্লিজ যা যা আমি তোমাকে বলছি নিজের লাইফে এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করো। অ্যান্ড নিজেকে ইঞ্জিনিয়ার করো, গাধার থেকে বের হও। বি আ ইঞ্জিনিয়ার ইন দিস ওয়ার্ল্ড, বিকজ এই ওয়ার্ল্ডটা অনেক খারাপ। এই ওয়ার্ল্ডটার মধ্যে যদি তুমি কিছু না বিল করতে পারো, তুমি যদি কিছু না করতে পারো, তোমাকে তারা এরকম গাধার মতো খাটাবে, আর তুমি গাধার মতো খাটবা, অ্যান্ড দেন ইউ উইল ডান, অ্যান্ড ইউ উইল নেভার গেট দিস বিউটিফুল লাইফ অ্যাগেন। সো প্লিজ, যদি ভাইয়ের কথাবার্তা ভাল লাগে, ভাইয়ের সাথে কানেক্ট হও, একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো। যে ফ্রেন্ড মনে হয় যে সে ইন্টারেস্ট অ্যাবাউট ইট, তাকে শেয়ার করো। অ্যান্ড প্লিজ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। অ্যান্ড প্লিজ কমেন্ট করো যে আই ওয়েক আপ, তাহলে ভাই বুঝবে যে ইউ ওয়েক আপ অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড। সি ইউ সুন, পিস।